বাড়িতে কেউ নাই? রাকিব, রবিন, মামাইশা, কাউরে তো দেখতেছি না। মা, মা তুমি কেমন আছো? এই তো মা। তুমি ভালো আছো মা? তোর ভাইরা কই? ভাইজান তো দোকানে গেছে, আর রবিন বাড়িতে নাই। মেয়েটা কে? ও ওইটা ওইটা তো রবিনের বউ। সুমাইয়া, সালাম দাও। আসসালামু আলাইকুম। রবিন বিয়ে করছে? কই, আমাকে তো একবার জানাইলি না। কাউরে তো কিছু বলে নাই মা, না জানাই বিয়ে করে লাইছে। আর তোমার মন খারাপ হবে এই জন্য আমরা কিছু তোমার জানাই নেই। আমাকে তো একবার বলতে তো পারতি। যাই হোক, রাকিব কই? ভাইজান তো দোকানে গেছে, চলো তো মা ঘরে চলো। মা ভাইজান তুই কেমন আছো মা? সাউন্ড করা লাগবো না। ওরে আমার শোনা দেই। মা তুই কেমন আছো মা? কতদিন তোমার দেই না। আসি বাদান, আসি কোনো রকম। মা 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 তোমার কি হয়েছে মা? কিছু না বাদান, তুই কেমন আছিস বাদান? আছি মা, অনেক ভালো আছি। তোমার কতদিন ধরে দেই না মা, মুখের মধ্যে খালি কেমন যেন করে। আইসা তো রবিনের বউরে দেখলাম। ওই কই? ওর কথা কো না মা, আয়সা তো দেখতেই পাইলা, ও আমাদের কোনো কথা শুনে না মা। ভাইজান তুমি যাও, বাজারে যাও। মা তুমি আয়ো ঘরে আয়ো। ও জান, বাজান, তাড়াতাড়ি আসিস, ও মা, আমার মেয়ে লাগার কথা আছে। ঠিক আছে মা, তুমি যাও, আমি শুনবো, সব শুনবো মা। কথা আছে, কিন্তু সময় নাই মা, তোর মায়ের সময় নেই। মা ভাইজান তুমি যাও। ছাড়ো। এই যে মিস্টার, আজকাল তো আপনার একদমই খুঁজি পাওয়া যায় না। কোথায় থাকেন? তুমি পথ আটকালে কেন? হ্যাঁ, পথ কেন আটকায় সেটা বুঝে আপনি বোঝেন না? না বুঝি না, বোঝার চেষ্টা করি না। পথ ছাড়ো তো, আমার কাজ আছে। এত তারা কিসে? আর একটু থাকেন না। আরে আমার তারা আছে, তুমি শুধু শুধু বিরক্ত করতেছো। আমি যে আপনাকে ভালোবাসি এটাও বুঝেন না। না না বুঝি না, ছাড়ো। শুনেন, এই গ্রামের প্রত্যেকটা ছেলে না আমার পিছনে ঘুরে, কিন্তু আপনি আমাকে একদমই পাত্তা দিচ্ছেন না। না, আমি তোমাকে পছন্দ করি না। সব ছেলেরা ঘুরতে পারে, কিন্তু আমি ঘুরতে পারি না। শোনো, আমার এত টাইম নাই তোমার সাথে গেদানো, বুঝছো? ছাড়ো। বুঝলি বাদান, এত বছর বিদেশে আসিলাম, মালিকা কি যে অত্যাচারটা করছে। একটা মিনিট টাইম দিত না আমারে, পানি খামু আর পেট ভরে ভাত খাও তো দূরে থাক, তাও দিত না। একেবারে জ্বালায় মারতো। একবারে দেশে আয়া পড়ছি, এখন শান্তি হয়েছি। এখন তবু নিয়েই যে কদিন বাঁচমু পার করে দেবো। ওই বিদেশ টিদেশ আমি আর যাইতাম না। মা, তুমি এটা কি কইলা? তুমি দেশে থাকলে এবার আমাকে সংসার কিভাবে চলবো? তবে শোন, এখন তুই বড় হচ্ছিস, এখন নিজে কিছু করার চেষ্টা কর। বড় ভাই, তুমি চুপ করো। তুমি 2 টাকা ইনকাম করে আমার জ্ঞান দিতে আইসো না, বুঝছো? আমার অনেক জ্ঞান আছে। তা বলে কি মা সারা জীবন বিদেশ থাকবো? হ্যাঁ, এখন বড় হয়েছিস, নিজে কিছু করার চেষ্টা কর। খালি মার উপর ধান্দা যাচ্ছে। ভাই রবিন তো ঠিকই কইছে, মা যদি বিদেশ না যায় আমাদের সংসারটা কেমন চলবে? মার উপরে তো আমাদের সংসারটা চলে। আচ্ছা, তোরা বুঝোস না কে? মা আর কত বছর বিদেশ কাটবো? বিদেশ কাটাতে কাটতে তো শরীরে হালকি অবস্থা হয়েছে, দেখছোস? বড় ভাই, তুমি একটা কথা কও, মা যদি এখন দেশে থাকে আমাকে সংসার কেমনে চলবে? সংসার কি একা আমার? তোমারও তো আছে, তুমি একটু চিন্তা করে দেখো। তাই বলে তোরা মার কথা একবারও ভাববি না? বাজান, রাগ আজকে সারাটা জীবন দিনের পর দিন খায় না খায় কাম করছি,
খালি তোগুলো লাগেই তো। কিন্তু বাজান আমার এখন অনেক বয়স হয়েছে, আর শরীরে এখন বল পাই না, আমি কাজ করতে পারি না বাজান। এত জায়গায় ঘুরলাম, আমার তো বাজান কেউ কাজে নেয় না। আমি এখন আর ওখান থেকে কি করবো? তোরা তো বড় হয়েছিস, রাখিবে কিছু করে, কয়দিন পর তুইও কিছু কর, ওতেই চলবো বাজান। মা, এটা তুমি কি কইলা? কাজ পাও না মানে? তোমার সাথে বৃদ্ধ মহিলারা বিদেশে কাজ করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনতেছে, আর তুমি কাজ পাও না, ভূগোল ভরাও না? আমরা সব কিছুই বুঝি, বুঝছো? এই তুই আসলে বেশি কথা বলছ। মা কি সারা জীবন বিদেশে কাজ করবো নাকি? সে তো আমাদের জন্য অনেক কষ্ট করছে, আর কত কষ্ট করবো বল? মা আর দেশেই থাকবো, খাইতে বসো, চুপচাপ খা। হ্যাঁ, তুমি চুপ করো। এই যে মা বিদেশ থেকে আইছে, আমাকে নাকি কিছু আনছে? অনেকে বিদেশ থেকে আসে কত কিছু নিয়ে আসে, টাকা পয়সা না, উনি ড্যাং ড্যাং করে নাচতে নাচতে চলে আইছে। এখন আবার কইতেছে যে বেহেন থাইকে যাইবো। থাকুক, তোমরা থাকো, আমার তো এই সংসারের কোনো দাম নাই, বুঝছো? আর তোমার সাথে কথা কম না, তোমার সঙ্গে তোমরা থাকো, আমি বাদই খাবো না আমি। তুমি এখানে কি করো? হ্যাঁ, আসলাম আপনাকে চিন্তাই করতে। তোমার মাথা ঠিক আছে? কি সব আবল তাবল কথা কও? আচ্ছা, আপনি কবে বুঝবেন আমি যে আপনাকে ভালোবাসি? তুমি বোঝো না কেন? এলাকার মানুষজন দেখলে খারাপ বলবে তো। মানুষজন যা বলে বলো, মা, আমি কইছিলাম কি তুমি দেশে থাইকো না। তুমি যদি দেশে থাকো আমাদের সংসারটা কেমনে চলবো? তাছাড়া আমি, বড় ভাই, আপু, আমরা আবার কেমনে চলবো? বাজান তুই তো এখন বড় হইছস, তোর বড় ভাই না দেখোস কি সুন্দর কাজ করতেছে, তুই একটা কিছু কর, নিজের কত খাইটা ইনকাম কর। হ্যাঁ, আমি তো ইনকামই করতে চাই। দাও আমাকে টাকা, দাও টাকা দিলে আমি ব্যবসা শুরু করি। ও বাজান তুই এগুলো কি করস? তোর না কয়দিন আগে 6 লাখ টাকা পাঠাইলাম, ওই টাকা দিয়ে তুই কি করছস? কেমনে কমো আমি? তুমি কোন জন্মে 6 লক্ষ টাকা দিছো? এই টাকার কথা কইতেছো? তুমি কি আগে যুগে পড়ে রইছো? হ্যাঁ, একটা ব্যবসা করতে গিয়ে দোকানে অ্যাডভান্স দিবে 6 লাখ টাকা, আর কবে 6 লাখ টাকা পাঠাচ্ছে এটা তুমি খুঁটা বেছো বারবার। হ্যাঁ, 6 লাখ টাকা কি হয়? বাজান রে, ওই 6 লাখ টাকা আমার ইনকামের শেষ জমানো টাকা ছিল, আমি সম্পূর্ণ টাকা কাছায় তোরে পাঠাই দিছি। বাজান আমার কাছে তার কোনো টাকা নাই বাজান। বুঝতে পারছি তোমার সাথে কথা কও আর কলা গাছের সাথে কথা কও একদম সমান কথা। ঠিক আছে, তোমার কাছে কোনো টাকা পয়সা চাবো না, আমি যে সম্পত্তি পাবো ওই সম্পত্তির ভাগটা আমার দাও। হ্যাঁ, এই সম্পত্তি বেচছা পরবর্তী আমি ব্যবসা করুম। টাকা চাইলে এই প্যান শুরু হয়ে যায় তোমার, তাই না? রবিন চুপ কর, কিসের সম্পত্তি চাস তুই? হ্যাঁ, তুই তুই চুপ কর। আমি কি কইছি? আমি খারাপের কি কইছি? আমি বাপের ছাও না, আমি সম্পত্তি পাবো না, আমার সম্পত্তির ভাগ দিয়ে দিতে কো, আমি ওইটা বেচে ব্যবসা করুম। আমি কি সারাদিন এরকম থাকবো নাকি? বিয়ে করছি না, আমার একটা ভবিষ্যৎ আছে না? তুই কি একলাই মার পোলা নাকি? আর মারা পোলা নাই? সম্পত্তি কত চাস? এই তুই বেশি কথা কবি না, তুই এমনি গাড়ির পর বসে পড়ে কাছে আবার বড় কথা করছস না। আমি মার সাথে কথা করছি, তোকে কারোর সাথে কথা কই আমার লাভ নাই, বুঝছস? যা বেরো। হ্যাঁ, যাইতেছি আমি, যাইতেছি। এই যাও আমি। একটা বেয়াদব হইছে। মা তোমার অনেক খারাপ লাগতেছে মা? মা একটু লাগতেছে, মা রাকিব, মাইসা আর রবিন, শুনো, তোমার মার কাছ থেকে সবই শুনতে পারছি। তোমার মার এই সমস্যার সমাধানের লেগে আজকে এই শালিচি বসা। তো তুমি কি কইতে চাইতেছো কও?
চেয়ারম্যান সাহেব, আমরা 3 ভাই বোন। এতদিন মা বিদেশ থেকে আমাকে সংসারটা চালাইছে, মানে হঠাৎ করে মা চলে এসে বিদেশ থেকে। কিন্তু আমার কথা হলো, এখন যদি মা বিদেশ থেকে চলে এসে বিদেশে আবার না যায়, আমাকে সংসারটা কেমনে চলবে আপনি বলেন। শুনো, তোমার মা বিদেশে থাইকা কষ্ট করে এই টাকা উপার্জন করছে তোমগো লাগি। এই মহিলা তো এখন কাজ করার কথা না, হ্যাঁ হলো বিশ্রাম নেওয়ার কথা। চেয়ারম্যান সাহেব, আপনার সব কথাই ঠিক আছে, কিন্তু আমাদের সংসারে অনেক খরচ অনেক বেশি। আমি, আপু, বড় ভাই অনেক টাকা লাগে। তাছাড়া আপনি তো ভালো করে জানেন যে আমার আপু কিছুদিন আগে তার স্বামী সাথে ছাড়াছাড়ি হয়েছে। এখন আপু আমাদের বাড়ি ছাড়া, বাপ মার ভিটা ছাড়া কোথায় থাকবে? এইখানে আছে। আমাদের কথা না বাদ দিলাম, আমার বোনের তো একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া মা যদি এখন দেশে থাকে, টাকা পয়সা না দেয়, আমাকে সংসারটা, আমাদের পুরো সংসার ধ্বংস হয়ে যাবে। চেয়ারম্যান সাহেব, তোমার মা তো এখন কাজ করার সময় না, ওনার বিশ্রাম নেওয়ার সময়। আর তোমার সমস্যার সমাধান এটা বাইরের মানুষ করবো কে? হাসাহাসি করবো? তোমার সমস্যার সমাধান তোমরাই করবা। তোমরা ভাই, দুইটা ভাই যদি মিল হয়ে যাও গা, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবো গা। চেয়ারম্যান সাহেব, আমি তো ঝামেলা করতে চাই না। আমি কইছি ব্যবসা করার জন্য আমার টাকা দেন। আমার টাকা দেয় না, তাই টাকা না দিলে আমি যে বাবার সম্পত্তি পাবো, সেই সম্পত্তিটা আমার যদি বাদ দিয়ে দেয়, এইটা বেশি আমি ব্যবসা করুম। এই তোর কি এর সম্পত্তি রে? হ্যাঁ, তুই কি পাইছস? তুই কি এর সম্পত্তি চাস? এই সম্পত্তি আমার বাপে আমার মায় অর্জন করছে, তুই করছস? তুই কেন করছিস? 1 টাকা সম্পত্তি করস? মা তোর কিছুদিন আগে 6 লাখ টাকা দিছিল, সেই টাকাটা তুই কি করছস? গান জাগাইছস। বদমাইশের আন্টি কুমার মন্ডাটা থাপড়া তোর কানে মুঠি ঘুরালাই। আমার সম্পত্তি বাগাছে না, এই মাইরা কিন্তু থাপড়া কিন্তু এই এই কি রে, আমি একজন চেয়ারম্যান, আমি আইছি কি এখানে তবে এই বিচার সমস্যার সমাধান করতে। তাহলে আমি যাইগা, তোরা বিচার কর। তবে এখনো কইতাছি, ভালো বুদ্ধি দিতেছি, তোরা বাইরে মিল হয়ে যা। তোরা মিল হয়ে গেলে দেখবি সমস্ত সমস্যার সমাধান শেষ হয়ে যাবো গা। বাইরে মানুষ হাসাহাসি করবো না, তাহলে তবে কপালে খারাপ আছে। এই তুই কি বালা? তোর কথা সব আমার কানে আহে। গাঞ্জা খাস, মদ খাস, কি না করস? হ্যাঁ, তোর বড় ভাই তো ঠিকই কইছে। হ্যাঁ, ওই তো কাম কাজ করে, তুই কি করস? তোর এই কারণে কই বাইরে মিলে যা, হাত দে। রাকিব, তোর ছোট ভাই ভুল করতে পারে, মাফ করে দিস। এরকম করিস না ভাই, তুই করিস না। এই জায়গা লাগে, মা অনেক কষ্ট পায়। আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, এরকম আর হবে না। আমার তুমি মাফ করে দিও। মাটা যে কয়দিন আছে বাইচা, খেজমত কর, মায়ের দোয়া ল। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, তাহলে এখন আমরা যাই গে, চলো। তোমার বাবা তো চেয়ারম্যান, গুমসোর দুনিয়ার খাইস্টা। এই খাইস্টা লোক কখনো কি তোমার আমার প্রেম মাইনে নিব? কি তুমি আমার বাবার গামচুর বললা? তুকু ভুলে গেছে গা, ভুলে সত্য কথা বেড়ে গেছে। তোমার বাবা গুমসোর না তো, তোমার বাবা ফেরেস্তা, মহা ফেরেস্তা। এই ফেরেস্তা মানুষটাই আমার আর তোমার প্রেম কখনো মাইনে নিব না। শোনো, আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার বাবার আমি যা বলবো আমার বাবা তাই মেনে নেবে। তুমি ওগুলো আমার উপর ছেড়ে দাও। তাছাড়া তুমি তো আমার ভালোই বাসো না। তুমি যদি আমার ভালোবাসতা তাহলে এই রোদের মধ্যে এখানে দাঁড় করায় রাখতা। আরে কি বলো, তোমার আমি ভালোবাসি না, এটা কোনো কথা বললা? সে কোন জায়গা থেকে দৌড়ে আসছে তুমি জানো? পিট ফুট ঘাইমা ঘুমে শেষ হয়ে গেছে এই রোদের মধ্যে। তোমার ভালোবাসা না কে বলে? বাস্তবতাটা তো বুঝতে হবে, তুমি বুঝো না কেন? তুমি তাহলে আমার সত্যিই ভালোবাসো? আমি সত্যি ভালোবাসি, তুমি বুঝো না কেন? মাসুদ, জায়গাগুলি তো তোরা দেখছস, দেখালো। শোন, এই খালি জায়গাগুলি কেন রাখছে আমি জানত? এইখানে আমি গমের চাষ করুম। আমার তো একটা বদনাম আছে, মানুষ আমার ভয়ে কিছু কয় না, কিন্তু বদনামটা আমি জানি, আমার গম চোর কয়। তাই আমি আমার গম চোরটারে উঠে এবার লেগে আমি এখানে গমের ক্ষেত করুম। মানুষ ভাববো যে আমি গমই চাষ করি, চুরি করি না। ঠিক আছে? হ্যাঁ, ঠিক। বুদ্ধিটা ঠিক আছে না? চল সামনে চল, দাদা। চল। আরে বাবা, আমার ছাড়ো না, ছাড়ো। আরে তুমি আমার কথাটা তো শুনবা। কি কথা কব? এটা আমার কাজ আছে না? তুমি জঙ্গল নিয়েছো আমার এখানে। কি কামটা কইরা তুমি ঘুরে ফেলাও? হ্যাঁ,
গুঁড়ো তো আজাইরা খাওয়ার গুঁড়ো। আরে বাবা কি কথা কও শুনি। কি করবো তুমি বুঝতেছো না? এই সম্পত্তি যদি তুমি এখন ভাগ না চাও তাহলে দুদিন পর তোমার কি ধরাই দিব বলো তো? তার উপর তোমার ভাই করছে বিয়া, এখন ঘরের গার্জেন হলো সে। চেয়ারম্যানের মেয়েরা বিয়া করে তো সে পুরো একবারে রাজার হাল পায়া গেছে। দুদিন পর কি চেয়ারম্যান তোমায় গুনবো? হ্যাঁ তুমি বলো, এখন তোমার উচিত এই সম্পত্তির ভাগ চাও, বুঝছো? আমার তো মাথায় ঢুকেন, তুমি ভালো একটা কথা কইছো তো। আর কি মগের মূল্য পাইছে নাকি? ভাই যদি অর্ধেক পাই আমিও তো অর্ধেক পাবো, সমান সমান ভাগ পাবো। শোনো আমি এখনই যে দেরি না করে মারে কমু আমার সম্পত্তি আজকের ভিতরে যেন আমার ভাগ দেয়, ঠিক আছে? এটাই তো তোমায় বুঝানোর জন্য ঘুরতাছি, আসো। কিন্তু আমার কথাই শুনো না। আসো। আমি কি করছি? আমার সম্পত্তি ভাগ দিলে তো হয়ে যায়, তাই না? এই তোর কি সম্পত্তি? হ্যাঁ কি সম্পত্তি? সব তো আমার। হ্যাঁ তুই আমার সম্পত্তি মায়ের একদম ফাটা ভালো করে দিলাম আমি। কেন মারবা? তুমি বড় হয়ে তোমার আমি কিছু কমু না, তাই না? আমি সম্পত্তি কি করছিস তুই? তুমি কি আমার কাছে কি? তুমি কি আমার বলতে হবে? আমার তুই বলতে হবে? সম্পত্তি দাও তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তগো তগো ওই দিন আমি বুঝা দিয়ে গেলাম, কত সুন্দরভাবে তোকে বুঝাইলাম, তারপর আবার তোরা আজকে ঝগড়া করতেছস। কি করবো কর? ও কি পাইছে এটা? তুমি আমার মাথা ভাইজান, আল্লাহ আল্লাহ পাইছে তোর শুরু করছিস নাকি? শুরু করছিস কি? নে আমার কলচারে কাইটা টুকরা টুকরা করে তোর সয় সম্পত্তি ভাগ করে নে। এত বছর আমি বিদেশ বাড়ি করে আসছি, কাগো লাগে তগো 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 লাগি তো, তগো লাগি তো। তোর বাপ মরে গেছে সে কবে, তগো একটু একটু তুই আরেকটা বিয়া করি নাই, কাগো লাগা তগো লাগাই তো। আজকে আজকে এত ত্যাগ স্বীকার করছি, খায় না খেয়ে পরিশ্রম করে টাকা পাঠাইছি দেশে, তো আজকে মারামারি কাটাকাটি দিন দেখার জন্য, এই দিন দেখার জন্য আমি আমি চাইলে তো বিদেশ যাইতে পারি এখন, কিন্তু বাজার তোরা তো কেউ জানোস না আমি কঠিন রোগে ভুগতেছি। মা আমার ক্যান্সার ধরা পড়ছে, আমার শেষ সময়। আমি চাইছি আমার এই তিনটা সন্তানের আমি আমার বুকে রাইগা শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে, কিন্তু তোরা আমার বুকটা বুঝলি না। তোরা সয় সম্পত্তি বাজার, তোকে সম্পত্তি দরকার, আমার কলিজাটা কেটে নেস তাকে, আমার কলিজাটা কেটে নে, কলিজাটা কাটতে ভালো ভালো করে তোরা সব। মা 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 না সম্পত্তি শেষ। মায়ের বসা ভাই, তোকে মায়ের দরকার নেই। মায়ের বসা। কথা কও মা, কথা কও। না রে, পানি দিয়ে লাভ হইব না, তোর মা দুনিয়া ছেড়ে চলে গেছে, তোর মা আর নাই। চাচা আপনি কি কইতেছেন? আমার মা নাই মানে? কথা কও মা। আম্মা 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 তুমি কথা কও নাকি? আম্মা আম্মা আমাদের কথা কও, আমাদের কথা কও নাকি? নে ভাই, তোর সম্পত্তি তুই নে, তোর বোর কথাটা তুই সম্পত্তি ভাগ চাইছিলি, নে আমার মারে ভাগ করে নে, নে সম্পত্তি নে। আম্মা আম্মা আমি একটা কুলঙ্গার সন্তান তোমার, আমি একটা কুলঙ্গার, আমি অমানুষ, আমি মানুষ আম্মা। সেই ছোটবেলা আব্বা মরে গেছে, তুমি আমাকে 3 ভাই বোনটা কোলে পিঠে মানুষ করছো, তুমি আমাকে 3 ভাই বোনের মুখে দিক চাইয়া বিয়ে করো নাই, তো তুমি প্রবাসে রইছো, ওইখানে তাই কি কত টাকা পয়সা কামাই কইরা
আমারও দিছো, আমি সেই টাকা গাঁজা খাইছি, বাবা খাইছি, বন্ধুদের যেটা আড্ডা করে শোক করাইছি। তোমার না জান আমি বিয়ে করছি। তুমি এত কষ্ট করে আম্মা দেশে আইছো, আমি তোমার জিজ্ঞেস করি নাই আম্মা, আম্মা তুমি কেমন আছো আম্মা? আমি কইছি আমার টাকা লাগবো, আমার সম্পত্তি লাগবো। এই যে আমার কানে পড়া দিছে, আমি বলি সম্পত্তি চাই, তোমার কষ্ট দিচ্ছি, আমার কষ্ট পায় তুমি বলে গেছো আম্মা। আম্মা, আম্মা, আমি তোমার আমার তুমি মাফ করে দাও আম্মা, আমি অন্যায় করছি আম্মা, আমার তুমি মাফ করে দাও। আমি তোমার সাথে বাঁচুম না আম্মা, আমি কইতেছি আর তোমার কাছে সম্পত্তি যাবো না। আরে কিসের সম্পত্তি? তুমি মা, তুমি তো আমার বড় সম্পত্তি। তুমি আমি মাইরে মাইরে বলাইছি চাচা, আমি মাইরে মাইরে বলাইছি, আমি অপরাধী, আমার গোলার জীবনে মাইরে মারা মারে আমার গোলার